মোর আব্বাই গেছে ফরিদপুর দামরাইতে টাকার অভাবে চিকিৎসা করুন হেয়ার পিনে গেছে। আমরা যদি পারেন তাহলে সাহায্য করেন। তাহলে তুমি স্কুলে যাইতে পারবা? হয় পারুন। আজকে ঔষধ আনতে পারিনি, টাকা ওর আব্বু ধান কাটবে, ধান বেচবে, হেয়ের পর হেরা মালিককে টাকা দেবে, হেইতে ঔষধ আনবো। পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড় ট্যাংরা গ্রাম ফজলু মাতুব্বরের বাড়িতে রয়েছে দিনমজুর একটি পরিবার। তারা এই রাস্তার পাশেই বসবাস করেন। তার একটি ছেলে নাম রানা। সেই রানা পঞ্চম শ্রেণীতে এখানে পার্শ্ববর্তী একটি প্রাইমারি স্কুলে লেখাপড়া করেন। কেওড়া গাছের পাতা ছিঁড়তে গিয়ে ওই গাছ থেকে পরে পা ভেঙে যায়। সেই পাটি দুটো ভাঙ্গা দেয়, এমনভাবে ভাঙ্গা দেয় যে অপারেশনের জন্য তার অনেক টাকা দরকার। এই টাকা জোগাড় করতে না পেরে তার বাবা ফজলু মাতুব্বর, তিনি বর্তমানে ফরিদপুর জেলায় রয়েছেন। তার ছেলের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করে নিয়ে এসে তারপর চিকিৎসা করাবেন, এমনও কথা আমরা এখানে শুনছি। এবং আমরা কথা বলবো, এই বাচ্চাটি আহত হয়েছেন 13 বছর বয়সী রানা। সেই রানার সঙ্গে কথা বলবো, কথা বলার চেষ্টা করব রানার মায়ের সঙ্গে। আসলে কিভাবে তার পা ভেঙেছে এবং তার 1,30,000 টাকা প্রয়োজন, 1 লক্ষ টাকা তার জোগাড় হয়ে গেছে। তারা বলছে 30,000 টাকা চিকিৎসা এবং ওষুধের জন্য 50,000 টাকার মতো ওষুধ লাগবে। এই টাকাটা সংগ্রহ করতে পারলে সুস্থ হয়ে উঠতে পারে। পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করা রানা, আপনার অবস্থাটা আপনাদের দেখাবো এবং রানার মায়ের সঙ্গে কথা বলবো, কথা বলে জানবো যে আসলে কত টাকা হলে তারা চিকিৎসা করাতে পারবে। পাথরঘাটা সদর ইউনিয়নের বড় ট্যাংরা হাজিরখাল নামক এলাকায় এখানে তারা ভেরিবেদের কাছেই ঘর তুলে থাকেন। এই হলে রানাদের বাড়ি। স্কুলে যাওয়া সম্পূর্ণই বন্ধ, আর্থিক সংকটে ভুগতেছে। তারা দ্বারস্থ হয়েছে আমাদের কাছে, আর আমরা আপনাদের কাছে দ্বারস্থ হচ্ছি যে যদি কিছু টাকা হয়, এই প্রায় 80,000 টাকার মতো জোগাড় হলেই রানা সুস্থ হয়ে উঠতে পারে, আবার যেতে পারে স্কুলে। আমরা কথা বলি আসলে কি কি দরকার। যারা বিত্তবান ব্যক্তিরা রয়েছেন তারা যদি এগিয়ে আসেন, রানা নামে যে ছেলেটি স্কুলে যেতে শুরু করবে এমন প্রত্যাশাই। তোমার নাম কি? রানা। তোমার আব্বুর নাম কি? ফজলুল হক। ফজলুল হক। তোমার বাড়ি কোন জায়গায়? বড় ট্যাংরা। আচ্ছা, দেখছি যে তোমার পায়ে এগুলো কি? জাইঙ্গে। জাইঙ্গে? হ্যাঁ, কেন এগুলো জাইঙ্গিগুলো পরানো হয়েছে কেন? বাইঙ্গে আলাদা গেছে। কিভাবে পড়লা তুমি একটু বলো তো। গাছ দিয়ে পড়ে গেছি। কি গাছ দিয়ে পড়ে গেছো? কেরা গাছ দিয়ে। মানে এইটা কয় ভাঙ্গা দিছে? 2টা। এটা ভাঙ্গে আলাদা হয়ে গেছে। হুম। চিকিৎসা কোথায় নিয়েছো তোমরা? খুলনা। তোমার আব্বু কি করে? নদীর কামড়ে। নদীর কাজ করে। তোমরা কয় ভাই বোন? 2 ভাই। 2 ভাই। চিকিৎসা চলে? টাকার অভাবে, চিকিৎসার অভাবে গেছে ফরিদপুর দামরাইতে টাকা কামাই করতে। যে মাছ ধরে যে টাকা ইনকাম হয় তাতে তোমার চিকিৎসা চলে না? ওই পাতা আনতে যাইয়ে কেরফা গাছ দিয়ে পড়িয়া ঠ্যাং আলাদা হয়ে গেছে, ওর চিকিৎসা টাকা জমা দিতে পারিনি, তার জন্য ভালো চিকিৎসা হয়নি। এখন আবার এই 6 তারিখে যাবো, টাকা ওর বাপে ধান কাটতে গেছে ফরিদপুরে, আসবে, হেয়ের পরে 6 তারিখে লইয়া আবার যাম চিকিৎসা লোকে। রাস্তার কুলে তো থাই অসহায়, হের লোকে তো চিকিৎসা ভালো করতে পারিনি, খালি ঠ্যাং ভাঙ্গার কারণে স্কুলেও যাইতে পারে না। আচ্ছা, ওর চিকিৎসার জন্য কত টাকা হইলে আপনার ফুল চিকিৎসা হবে? 1,30,000 চাইছে হেরা, এই তো 1 লাখ জমা দিয়েছি। এর লগে চিকিৎসা মানুষে সাহায্য করছে, এর লগে চিকিৎসা মোটামুটি মানে হয়েছে।